আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য স্ট্রাকচার মেকানিক্স যে বইটা ছিল আমাদের, সেই বইয়ের কেন্দ্র ও ভর কেন্দ্র সম্পর্কিত যে অধ্যায়, এই অধ্যায়ের গত ক্লাসে আমরা দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে বেসিক এবং দ্বিতীয় ক্লাসে একটা প্রমাণ দিচ্ছিলাম। তো আজকের ক্লাসে আমরা একটা প্রমাণ নিয়ে আসছি। যে প্রমাণ করো যে আয়তক্ষেত্রের ভর কেন্দ্র y বার ইকুয়াল d বাই 2। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রমাণ তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে ভর কেন্দ্র y বার ইকুয়াল d বাই 2। তো এই প্রমাণটা করার জন্য আমাদের আগে চিত্রটা ভালো করে বুঝতে হবে। তো এখানে দেখো একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, তোমার পি কিউ আর এস একটা কি আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা দূরত্ব বা নির্দিষ্ট জায়গায় একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করছি। ক্ষুদ্র ফালি দেখো এ বি সি ডি, মানে এটাও একটা আয়তক্ষেত্র কিন্তু খুব ছোট, ঠিক আছে, ক্ষুদ্র। তো এখন কথা হচ্ছে যে আমরা কোন একটা কাজ কিভাবে করি, ক্ষুদ্র থেকে শুরু করতে হয়। ক্ষুদ্র থেকে করলে কি বিশাল অংশটা পাওয়া যায়। তুমি সরাসরি দেখবা যে বড় একটা জায়গার সরাসরি নির্ণয় করতে পারবে না, কাজ করতে পারবে না বড় একটা জায়গা নিয়ে। তুমি তুমি যদি ছোট অংশটা নিয়ে কাজ করতে পারো তাহলে বড় অটোমেটিক ক্ষেত্র চলে আসবে। তাহলে আমরা কাজ করবো কি, ছোট অংশের ভর কেন্দ্র নির্ণয় করবো, বা ছোট অংশের সাহায্যে আমরা কি বড় অংশের ভর কেন্দ্র পাই যাব। তো এখানে যেগুলো দেওয়া আছে যে তোমার পি কিউ আর এস যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি ডি, আর প্রস্থটা কি হচ্ছে ডি। আর ক্ষুদ্র অংশটা দেখতে পাচ্ছ, এই ক্ষুদ্র অংশের আমার প্রস্থটা হচ্ছে ডিওয়াই, আর দৈর্ঘ্যটা হচ্ছে কি ডি। কারণ দেখো এটা আর এটা কি, এই দূরত্বটা হচ্ছে সমান, কিন্তু এইখানে পুরো হাইটটা ছিল ডি, আর এই অংশের হাইটটা বা তোমার প্রস্থটা কি হচ্ছে ডি ওয়াই। ক্ষুদ্র ওই জন্য আমরা কি দিচ্ছি ডি ওয়াই। আর ওয়াই কেন দিচ্ছি, কারণ দেখো এটা ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, এটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওই জন্য আমরা কি দিচ্ছি ওয়াই। আর আমরা যে ভরকেন্দ্র নির্ণয় করব সেটা কোন অক্ষ বরাবর, ওয়াই ওয়াই বরাবর, কারণ ওয়াই বার ইকুয়াল কি নির্ণয় করব ডি বাই 2। ওই জন্য আমরা কি নির্ণয় করতেছি যে এখানে ক্ষুদ্র ফালিটা এমন ভাবে নিচ্ছি যাতে কি হয়, এর যে দূরত্বটা মানে প্রস্থটা কি হয় ডিওয়াই, কি হয় তোমার ডিওয়াই বলতে ওয়াই অক্ষ বরাবর হয়, ঠিক আছে। তাহলে এর প্রস্থটা কি হবে তোমার ওয়াই অক্ষ বরাবর হবে, ওই জন্য আমরা কি নিচ্ছি এখানে ডিওয়াই। আর এমন ভাবে চিত্রটা আঁকাইছি, ঠিক আছে। তো এইবার আমরা চিত্রে যেগুলো কাজ করছি এগুলো কি এখানে কোথায় উপস্থাপন করব। তো প্রমাণের ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, যে মনে করি পি কিউ আর এস, পি কিউ আর এস একটা কি আয়তক্ষেত্র, যার তুমি কি নির্ণয় করবা, ভর কেন্দ্র নির্ণয় করবা। কি তোমার পি কিউ বাহুটা কি, পি কিউ এর মান কত বলো তো, পি কিউ বা আর এর সমান কি লেখা যাবে, বি না, পি কিউ হচ্ছে কি বি। আর কি লেখা যাবে যে পি আর, পি আর, পি আর সমান কি লেখা যাবে তোমার ডি। পি আর যত হবে তোমার কিউ এস কি। এখন কি হবে যে এই যে ক্ষুদ্র অংশটা, এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা, যে ক্ষুদ্র ফালির জন্য এ বি সি ডি, ক্ষুদ্র ফালির ক্ষেত্রে, তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রে তুমি কি কি পাচ্ছ, ক্ষুদ্র ফালির ক্ষেত্রে তোমার ভূমি তোমার হচ্ছে কি দৈর্ঘ্যটা কি হচ্ছে সিডি, সিডি ইকুয়াল কি লেখা যাবে বি। আর এ বি তোমার হচ্ছে এডি, এডি ইকুয়াল তোমার কি লিখতে পারবা ডিওয়াই, বা হচ্ছে বিসি ইকুয়াল লিখতে পারবা ডিওয়াই, ঠিক আছে। এটা আমরা করলাম। এবার আমাদের কি নির্ণয় করতে হবে, এই যে ক্ষুদ্র ফালির কি নির্ণয় করতে হবে, ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র সমান আমরা কি জানছিলাম, গত ক্লাসে লিখছিলাম যে এক্স বার বা ওয়াই বার যে অক্ষ বরাবর যদি হয়, তাহলে ভর কেন্দ্রের দূরত্বটা কিভাবে হয়, যে তোমার ধরো আমরা নির্ণয় করতেছি কার জন্য বলো তো, ওয়াই বার নির্ণয় করতেছি না, তাহলে ওয়াই বার সমান আমরা কি লিখতে পারবো, যে এ ওয়ান ওয়াই ওয়ান, এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু, এইভাবে লিখছিলাম না, ডিভাইডেড কি মোট ক্ষেত্রফল লিখছিলাম, যে এ ওয়ান প্লাস এ টু সামথিং যেগুলো। তো এখানে ছিল আমাদের অনেকগুলো ক্ষেত্রের জন্য, কিন্তু এখানে কয়টা ক্ষেত্র, একটা ক্ষেত্র। তাহলে আমাদের আসবে কি শুধু একটা অংশের জন্য, তাহলে শুধু আসতেছে এরকম যে এ ওয়ান এক্স ওয়ান ডিভাইডেড কি পুরো অংশটার ক্ষেত্রফল। তো এইখানে এই যে এটার ক্ষেত্রফল লাগতেছে, আর কি লাগতেছে, পুরো অংশটার ক্ষেত্রফল লাগতেছে, আর কি লাগতেছে দূরত্ব লাগতেছে, তারপরে কি হচ্ছে তোমার ভরকেন্দ্রটা পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের কাজ হবে কি, প্রথমেই হচ্ছে কি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে প্রকাশ করি আমরা এ দ্বারা, যেহেতু ক্ষুদ্র অংশ তাহলে আমরা লিখবো যে ডি এ। তো এই ক্ষুদ্র অংশের জন্য ক্ষেত্রফল কি লেখা যাবে, যেহেতু আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ডি,
আর প্রস্থ হচ্ছে আমাদের কি এতটুকু ডিওয়াই। তাহলে আমরা ক্ষেত্রফলটা পাইলাম। এবার আমরা কি নির্ণয় করব? ভর কেন্দ্র। অর্থাৎ তাহলে কি হবে? ভর কেন্দ্র। তো আমরা কোন অক্ষ বরাবর নির্ণয় করতেছি? ওয়াই বার, মানে তোমার ওয়াই অক্ষ বরাবর। কেন্দ্রের সূত্র ছিল যে যেই অক্ষ বরাবর তুমি ভর কেন্দ্র নির্ণয় করবা তাহলে ওর ক্ষেত্রফল ইনটু কি লম্ব দূরত্ব, ক্ষেত্রফল ইনটু লম্ব দূরত্ব। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? বি ডিওয়াই, বি ডিওয়াই। তাহলে লম্ব দূরত্ব কি হবে? যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাহলে কি দিতে হবে? ওয়াই ডিভাইডেড কি মোট ক্ষেত্রফল। এই পুরোটার কি মোট ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে ক্ষুদ্রখালির জন্য কি ডিএ না? তাহলে ডিএ ইকুয়াল কি লিখতে পারবা? যে দূরত্ব, দূরত্বটা কি হবে? তাহলে যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাহলে ওয়াই ডিভাইডেড কি পুরো অংশের মোট ক্ষেত্রফল, ডিভাইডেড আবার কি লেখা যাবে? ডিএ। তাহলে পুরো অংশের ক্ষেত্রফলটা কি ছিল? ডিএ। আর উপরে কি থাকবে আমাদের? ক্ষেত্রফল ইনটু তোমার কি লম্ব দূরত্ব। তাহলে লিখে নাও এখানে যে কি লিখবা? ক্ষেত্রফল ইনটু দূরত্ব ডিভাইডেড কি ক্ষেত্রফল। তো এখানে আমাদের কাজ কি হবে? মানগুলো বসানো। ডি এ সমান কি লেখা যাবে? বি ইনটু ডিওয়াই, আর ওয়াই তো ছিল আমাদের ডিভাইডেড কি ডি এ। তো এটাকে দেখো আমাদের কাজ কি? তোমার হচ্ছে বড় অংশটা কি নির্ণয় করা, ভর কেন্দ্র নির্ণয় করা। তো আমরা নির্ণয় করলাম কি ক্ষুদ্র অংশ। তো কোন ক্ষুদ্র থেকে তুমি যদি বড় কিছু পাইতে চাও তখন আমাদের কি করতে হয়? ম্যাথমেটিক্স 2 বইটাতে আমরা শিখছিলাম ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেশন। তাহলে এবার আমরা কি নির্ণয় করব? যে ইন্টিগ্রেশন করে দিলে বড় অংশের ক্ষেত্রে পাবো। তাহলে লিখবো যে আয়ত ক্ষেত্রের ভর কেন্দ্র। লিখবো কি আয়তক্ষেত্রের ভর কেন্দ্র। আয়তক্ষেত্রের ভর কেন্দ্র ওয়াই বার কিভাবে পাচ্ছ? যে ইন্টিগ্রেশন করে দিতে হবে। কি দিতে হবে? ইন্টিগ্রেশন বি ডিওয়াই ইনটু ওয়াই ডিভাইডেড কি ডি। তো এদের একটা সীমা থাকবে, এদের একটা কি থাকবে? সীমা থাকবে। সীমাটা হবে যে তুমি যে ভর কেন্দ্র নির্ণয় করবা কত দূরত্বের জন্য নির্ণয় করতেছো। তোমার ধরো এখানে দূরত্ব ছিল ডি, এখন তুমি যখন একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতেছো যাচ্ছ কত দূরত্ব পর্যন্ত? সর্বশেষ কোন পর্যন্ত? ডি, সর্বশেষ ডি। এর বাইরে কি যেতে পারবা? এর বাইরে যেতে তো আমার কোনো কাজ নাই। বাইরে পর্যন্ত কোনো কাজ আছে যে তুমি আরো এক্সট্রা যাবা? না। কত দূর যাইতে পারবা? 0 থেকে ডি পর্যন্ত যাইতে পারবা। তাহলে আমি লিখবো যে 0 থেকে কোন পর্যন্ত? ডি। কেন ডি? কারণ আমরা নির্ণয় করতেছি কি ওয়াই অক্ষ বরাবর। কি অক্ষ? ওয়াই অক্ষ। যদি এক্স অক্ষ বরাবর তোমাকে বলতো যে এক্স বার ইকুয়াল এক্স বার বলতো, তাহলে তুমি কি দিতা? লিমিটটা হয়তো 0 থেকে, এই লিমিটটা কতর জন্য? 0 থেকে বি পর্যন্ত যে কাজ করবা না, বাইরে যেতে পারবা? তাহলে এখানে দিতে হবে কি শুধু বি। আর এইগুলো ওয়াই এর জায়গায় কি হয়ে যেত? এক্স হয়ে যেত। যেহেতু আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর করতেছি তাহলে আমরা 0 থেকে প্রস্থ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবরই যাব। তাহলে কি হবে? ডি। কি হবে? ডি। তো এবার ইন্টিগ্রেশনের কাজগুলো করি আমরা। ইন্টিগ্রেশন কোড কার জন্য? দুইটা অংশের জন্য, উপরের অংশ আবার নিচে। তুমি যদি নিচের অংশটাকে ডিএ কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে পাবে এ। ডিএ কে ইন্টিগ্রেশন করলে পাবা কি এ, কারণ সূত্রে দেখছিলাম আমরা যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় কি এক্স। তাহলে এক্স এর জায়গায় এবার কি আছে? এ আছে। তাহলে কি পাবে তুমি? এ। তাহলে দেখো যে কি হচ্ছে, তুমি যখন এটাকে ইন্টিগ্রেশন করতেছো তাহলে পাচ্ছ কি? পাচ্ছ কি এ, কিন্তু উপরের অংশটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে না। তাহলে উপরেটা থাকতেছে 0 থেকে ডি পর্যন্ত বি ডি ওয়াই ইনটু ওয়াই, আর নিচের অংশটাকে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছ তুমি? এ। তো এটাকে যদি আমি এভাবে লিখি 1/a ইনটু, তো এইখানে কিছু মান ধ্রুবক আছে। দেখো কে ধ্রুবক? এখানে বুঝবে কে ধ্রুবক কিভাবে বুঝবা? দেখো ডি ওয়াই আছে আর কি আছে? ওয়াই। তাহলে সম্পর্কটা গঠন হবে শুধু ডি ওয়াই আর ওয়াই এর সঙ্গে। বি কি এক্স ভাবে আছে না? তাহলে এখানে বি হচ্ছে কি ধ্রুবক। বি এখানে ধ্রুবক। আরেকটা ভাবে বলা যাবে কেন ধ্রুবক। তুমি নির্ণয় করতেছো কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে তোমার কাজটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর যেগুলো আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি আছে? ডি ওয়াই আছে, আর একটা কি থাকে? ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব থাকে। তাহলে ডি ওয়াই আর ওয়াই দূরত্ব নিবা। বি এর কোন কাজ আছে? এ তো এক্স অক্ষ বরাবর দূরত্ব, তাই না? তাহলে বি টাকে বাইরে নিয়ে নিবা। তাহলে এখানে থাকতেছে কি আমাদের ওইদিকে ইন্টিগ্রেশন 0 থেকে ডি dy y ইন্টু ডিওয়াই y ইন্টু ডিওয়াই। তো এই পর্যন্ত তোমরা হচ্ছে বুঝছো। তো এই যে এখানে এটা যদি আমি এইদিকে করি, এই পর্যন্ত আমরা বুঝছো। এটা হচ্ছে আমরা এই অংশটা এদিকে সলভ করব। তো এখানে দেখো যে কি লেখা যাবে। তাহলে তোমার হচ্ছে এই বিটা কি উপরে চলে আসছে, তাই না? লেখা যাবে যে বি বাই এ ইন্টু, তো একটা সূত্র দেখো যে এখানে কি আছে আমাদের ইন্টিগ্রেশন y ইন্টু ডিওয়াই। তো সূত্রটা এরকম ছিল যে ইন্টিগ্রেশন x পাওয়ার n ইন্টু dx ইকুয়াল লিখে যাবে তোমার x পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস
1। এর উপর যদি থাকে লিমিট, লিমিট দিতে হবে। তো এখানে তোমার ছিল কি x পাওয়ার n ইনটু dx। তো এখানে তোমার কি আছে y পাওয়ার হিসেবে কি আছে 1, কিছু নেই মানে কি আছে 1। তাহলে y পাওয়ার ইনটু dy এটাকে ধরলে কি হচ্ছে সূত্রটা যে এইভাবে লেখা যাবে, যে প্রথমে কি লিখতে হবে কি উপরে y পাওয়ার, x এর জায়গায় লিখতে হবে y পাওয়ার n প্লাস 1। তাহলে পাওয়ার হিসেবে কি আছে n এর মানটা ধরতে হবে, এখানে কি কিছু নেই মানে 1, তাহলে n এর জায়গায় লিখবো কি 1, n এর জায়গায় লিখবো কি 1। এরপর হচ্ছে প্লাস দিতে হবে, আর সূত্রের একটা কি থাকবে 1 ডিভাইডেড, এটা আমি সাজিয়ে লিখি ভালো করে, d বাই a ইনটু, তো ডিভাইডেড কি দেওয়া যাবে তোমার n প্লাস 1, আর n এর মানটা কিছু নেই মানে কি 1, আর x টা কি একটা 1 যোগ করতে। তো আর এখানে লিমিট হিসেবে কি ছিল আমাদের 0 থেকে d পর্যন্ত, 0 থেকে d, তাহলে b বাই a লিখলাম। এবার কি হচ্ছে দেখো তো এখানে যে লেখা যাচ্ছে y স্কয়ার ডিভাইডেড কি 2, y স্কয়ার ডিভাইডেড 2, উপরে 1 যোগ করলে স্কয়ার হচ্ছে বা y এর উপর স্কয়ার হচ্ছে, আর নিচে 1 যোগ করলে 2, এটা হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত d। এবার আমাদের কাজ হবে কি লিমিটগুলো বসানো, কি করা লিমিটগুলো, এই যে মানগুলো সীমাগুলো বসানো, যে y এর জায়গায় কি দিতে হবে তোমাকে d দিতে হবে। y এর জায়গায় প্রথম যে লিমিটটা উপরে যে লিমিটে y এর জায়গায় তুমি কি করবা, উপরে একবার উপরের লিমিটটা নিয়ে কাজ করবা, আর একবার নিচের লিমিটটা নিয়ে কাজ করবা। কিভাবে হয় দেখো, y এর জায়গায় আমি কি দেব d, এর উপর কি ছিল y এর উপর স্কয়ার ডিভাইডেড 2, এবার দিতে হবে মাইনাস, মাইনাস দিয়ে কি করতে হবে নিচের লিমিটটা নিয়ে কাজ করতে হবে। y এর জায়গায় দিতে হবে কি 0, এর উপর কি স্কয়ার ডিভাইডেড 2। তো এখানে তুমি এটা যদি ক্যালকুলেশন করো, নিচে হয়তো দেখা যাচ্ছে না, তো আমি যদি এখানে করি তাহলে কি হচ্ছে দেখো দেখি, যে b বাই a আর আমি মনে করতেছি কি y বার না, y বার ইকুয়াল b বাই a ইনটু d স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2, এরকম না, এরকম ছিল কিন্তু। তাহলে এখানে দেখো যে b বাই a থাকে গেল, তাই না? তাহলে দেখো এই 0 এর উপর স্কয়ার বাই 2 যদি হয় তাহলে কি হবে 0ই হবে, তাই না? এই অংশটা করে লাভ আছে না। তাহলে এখানে থাকতেছে কি আমাদের b স্কয়ার বাই 2, যে উপরে কি করতে পারবা তুমি b থাকলো, a সমান কি লেখা যাবে, এ মানে পুরো অংশের ক্ষেত্রফল না, এ মানে কি পুরো আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল। যদি ds বলতো তাহলে কি ছোট অংশের ক্ষেত্রফল ছিল, আর যদি শুধু a হইতো তাহলে পুরো অংশের ক্ষেত্রফল। আর পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কি দৈর্ঘ্য হচ্ছে কি d, আর প্রস্থ কি প্রস্থ এখানে হচ্ছে কি d। তাহলে ab আর ab হচ্ছে কাটা, এখানে থাকতেছে আমাদের d স্কয়ার বাই 2। তো এখানে দেখো এটা যে কাটো তুমি, এখানে একটা d, এখানে d স্কয়ার মানে দুইটা d, তাহলে d আর d স্কয়ার কাটলে কি হবে উপরে থাকবে শুধু d আর নিচে থাকবে কি 2, আর আমরা নিম্নে করতেছি কি y বার, তাহলে y বার ইকুয়াল d বাই 2। এই জায়গাটা যদি বুঝাই তাহলে এখানে দেখো যে ক্ষেত্রফল সমান লিখতে পারবা এখানে কি b বাই 2, পুরো অংশের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ b বাই b ইনটু d। তাহলে উপরে b নিচে b কাট, এখানে ছিল d স্কয়ার বাই 2, তাহলে d স্কয়ার আর d কে কাটলে কি থাকে উপরে শুধু d থাকতে হবে, তাহলে আমরা লিখতে পারবো d বাই 2। আর আমাদের প্রমাণে এটাই চাইছি, ঠিক আছে? তাহলে y না বলে যদি x বার বলে তার ক্ষেত্রে তুমি কি করবা, তার ক্ষেত্রে শুধু চেঞ্জ কয় জায়গায় চেঞ্জটা হবে তোমার চিত্রে একটু চেঞ্জ হবে। আর দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তুমি নির্ণয় করবা y x বার, তাহলে এখানে দিতে হবে x, এখানে দিতে হবে কি x, এখানে dy না দিতে হবে d কি দিতে হবে dx। আরেকটা কি করতে হবে লিমিটটা হবে 0 থেকে b পর্যন্ত, কারণ আমরা x অক্ষ বরাবর করব তখন 0 থেকে b পর্যন্ত, এতটুকুই পরিবর্তন হবে। তো এই ছিল আমাদের হচ্ছে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয়ের প্রমাণটা। তো এরপরে আমরা ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের প্রমাণটা করব। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা হচ্ছে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার দিবা, বেশি বেশি করে লাইক কমেন্ট করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।